গাইস কাল তোমরা কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কারণ কালকের মানে 8ই এপ্রিল আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আপডেট। তো কালকের সকলেই 200 থেকে 400 MB বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে, কি কি আইটেম ফ্রিতে পাবে, আর গাইস নতুন আপডেটের জন্য গাইনার নতুন কি কি তৈরি করলো তো তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো, যাতে গাইস আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলতে এক ফোঁটাও অসুবিধা না হয়। তো তোমরা গাইস যারা যারা OB53 আপডেটের সম্পূর্ণ ডিটেলস জানতে চাও তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে, কারণ গাইস আজকে ভিডিওতে OB53 আপডেটের A to Z ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেবো। তো ভুল করো আজকের ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথমেই গাইস তোমরা কালকের মানে 8 তারিখে প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার গেমটা 9টা থেকে 10টার মধ্যে আপডেট করে নিও, এবং আপডেট করার পর যখনই ফ্রি ফায়ার গেমটা খুলবে তখন আমাদের যে লোডিং স্ক্রিনটা গাইস এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে, এবং তারপরে যখনই গেমে ঢুকবে তখন আমাদের যে লবিটা সেটা কিন্তু পুরো ওয়াটার থিমের উপর করে দেবে, তোমার পেছন দিয়ে এরকম টাইপের মাছ কিন্তু চলাচল করবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, আরো কিছু অসম্ভব জিনিস সামনে দেখতে পাবে। তো এরপরে গাইস তোমরা বিআর এবং সিএস ম্যাচ যখন স্টার্ট করবে তখন গাইস বিআর ম্যাচের এখানে এই ছবিটা দেখতে পাবে এবং সিএস ম্যাচের এখানে এই ছবিটা দেখতে পাবে। তো এরপরে গাইস তুমি যখনই বিআর ম্যাচটা স্টার্ট করবে তখন এই লবিতে চলে আসবে, আর গাইস ভুল করে তুমি যদি তোমার বিআর ম্যাচের লোড আউট বা ক্যারেক্টারটা নিয়ে আসতে ভুলে যাও সেক্ষেত্রে গাইস এই লবিতে দাঁড়িয়ে তুমি কিন্তু এবার থেকে ক্যারেক্টারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। তো খুবই সোজা, এখানে ক্লিক করবে, তারপর তোমাদের সামনে সমস্ত লোড আউট গুলো চলে আসবে, তার ভেতর থেকে একটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে গাইস তুমি যখন বিআর ম্যাচে এন্ট্রি নেবে তখন গাইস আমাদের যে প্লেনটা সেটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে, যেটা কিন্তু পুরোপুরি ব্লু ওয়েল থিমের উপর করা হবে, এবং তারপরে তুমি যখন এখান থেকে নামবে তখন গাইস আমাদের যে ব্লু জোনটা সেটা কিন্তু এরকম টাইপের ওয়াটার থিমের উপর কিন্তু করে দেওয়া হবে। এবং গাইস আরো একটা জায়গা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গায় গাইস তুমি যদি যাও সেক্ষেত্রে তুমি কিন্তু জলের ভেতরে চলে যাবে, আর জলের ভেতরে গিয়ে কিন্তু সার্ভাইভও করে নিতে পারবে, যেটা এই প্রথমবার হবে। তারপরে গাইস ম্যাচের অনেক জায়গায় এই জিনিসটা তোমরা দেখতে পাবে, যেখানে গিয়ে তুমি যদি মাছ ধরো সেক্ষেত্রে তুমি কিন্তু কিছু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে, এবং গাইস যে মাছগুলো তুমি ধরবে সেই মাছগুলো কিন্তু পুরো ম্যাচ চলাকালীন তোমার পেছনে কিন্তু এরকম টাইপের ঘুরবে। তারপরে গাইস বিআর ম্যাচের ইয়ার ড্রপের বদলে এই জিনিসটা দেখতে পাবে, যেখানে গাইস তুমি যদি চার্জ করো সেক্ষেত্রে এই বেলুনটা কিন্তু ফুলবে এবং শেষে গিয়ে একদম ব্লাস্ট হয়ে এর ভেতরে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। তারপরে গাইস বিআর ম্যাচের নতুন ওয়াটার বন্দুকটা কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু সত্যি খুবই পাওয়ারফুল হবে, এবং গাইস M887 এই স্কিনটাও দেখতে পাবে যার ভেতরে ওয়াটার থিম কিন্তু থাকবে। তার সঙ্গে গাইস আপকামিং সময় আমাদের যে ফ্যাক্টরিটা আছে এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, এবং ফ্যাক্টরির বদলে তোমরা এই যে ফুটবল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, তো এই ফুটবল গ্রাউন্ডটা কিন্তু ফ্যাক্টরির বদলে তোমরা আপকামিং সময় কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন পেটের ব্যাপারও বলে দিই, যার নাম কিন্তু হবে পাইরো, আর গাইস এই পেটটা কিন্তু তোমার প্রোফাইলে এরকম টাইপেরই থাকবে, আর গাইস এই পেটটা কিন্তু কখনো কখনো ঘুমিয়ে পড়বে, আবার কখনো কখনো কিন্তু লাফালাফি করবে। তো আপডেটের পর এই পেটটা তুমি কিন্তু তোমার প্রোফাইলে দেখতে পাবে, তার সঙ্গে লবিতেও কিন্তু দাঁড়িয়ে থাকবে, আর এই পেটটাকে তুমি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে। আর এই যে পেটটা, এই পেটটার কাজ কি তোমাদেরকে বলে দিই, তো এই পেটটার কাছে গেলে তুমি ডিটেলস দেখতে পাবে যে তুমি